নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। কমেন্টে আমাকে কেউ একজন বলেছিলেন আমি যেন ডেট মেনশান করি। যেহেতু আমি টাইমলেস রিডিং করি সেহেতু আমার ডেট মেনশান করার প্রয়োজন নেই। থ্যাংক ইউ। আপনার চোখের সামনে যখন আমার এই রিডিংটা আসবে আপনি ঠিক তখনই দেখতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Nine of Swords, Ace of Pentacles, Ten of Wands, Eight of Swords, Three of Wands, Five of Pentacles। এইখানে টপিকের প্রথম কার্ডটা এসেছে এস অফ পেন্টিকেলস। এইখানে একটা বিশাল বড় হাত, যা কিনা মেঘের থেকে বেরিয়েছে। হাতে একটা বড় আকারের পেন্টিকেলস অফার করা হচ্ছে। আর এইখানে একটা গেট দেখা যাচ্ছে যার ওপারে কিনা পাহাড় রয়েছে, স্টেবিলিটি রয়েছে। এইখানে একটি বাগানকে দেখানো হয়েছে, এইখানে একটি রাস্তাকে দেখানো হয়েছে। এইটা হচ্ছে বাস্তব আর ওইখানে হচ্ছে ফিউচার। এটা হচ্ছে বর্তমান আর এইটা হচ্ছে ফিউচার। আর এর পরে যে কার্ডটা এসেছে, এর পরের কার্ডটা এসেছে একজন টেন অফ শর্টস ব্যক্তি। সে কিন্তু ভয়ঙ্কর রকম কিছু স্বপ্ন দেখেছে, যা দেখে সে জেগে উঠেছে। সেই স্বপ্নের রেশ কিন্তু তার এখনও কাটেনি। অর্থাৎ তার জীবনে প্রচুর এমন কিছু ঘটনা তার জীবনে হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতির মাঝখান দিয়ে সে গেছে। সে একটা ট্রমার মধ্যে রয়েছে। সে ঘুমিয়েও কিন্তু শান্তি পাচ্ছে না। সে ঘুমোলেও কিন্তু দুঃস্বপ্নের মতো সেই সব কিন্তু সে দেখতে পাচ্ছে। সে শারীরিকভাবে অসুস্থ বোধ করছে। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার জীবনে এমন কোনো শত্রু রয়েছে যে কিনা আর্থিক স্টেবিলিটি পাওয়ার জন্য সে বর্তমানে প্রচুর কষ্টে রয়েছে। তার আর্থিক দিক থেকে সে বিপন্ন অবস্থায় রয়েছে। সেই আর্থিক দিকটা ঠিক করার জন্য সে দিন রাত চেষ্টা করছে, তবুও কিন্তু সে পেরে উঠছে না। এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক। এটা হচ্ছে আপনার শত্রুর আপডেট। আপনার শত্রুর জীবনে এমনটা ঘটছে। এইবার দেখি তার সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। সাপোর্টিং কার্ডে প্রথম কার্ডটাই এসেছে টেন অফ ওয়ান্স। এইখানে সেই ব্যক্তিটি আপনার যে শত্রু, পরে দেখব যে শত্রুটিকে এইখানে প্রথম দেখছি, তার জীবনে আর্থিকভাবে সে বিপন্ন হয়ে তার কী অবস্থা। প্রথম কার্ডটাই এসেছে সাপোর্টিং কার্ডের টেন অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি যে কিনা বর্তমানে আর্থিক পরিস্থিতির জন্য তার মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, শারীরিক অসুস্থতাতেও সে পড়েছে। সে বর্তমানে তার জীবনের এমন কিছু ঘটনা হতে পারে, পারিপার্শ্বিক পরিস্থিতি হতে পারে, তার জীবন কিন্তু বর্তমানে বার্ডেনে পরিণত হয়েছে। সে কোনো কিছুতেই যেন রাস্তা খুঁজে পাচ্ছে না যে কিভাবে সে তার এই বর্তমানের সমস্যাকে সে মোকাবিলা করবে। এখানে তার আর্থিক প্রয়োজন সে মেটাতে পারছে না। এখানে আর্থিক ব্যাপারটাই একমাত্র জড়িত রয়েছে। সেই আর্থিক ব্যাপারটার জন্য সে এত দুশ্চিন্তায় রয়েছে। হতে পারে তার আর্থিক কোথাও থেকে ক্ষয়ক্ষতি হয়েছে, হতে পারে সে যে জবটা করতো সেই জব চলে যাওয়ার ঘটনা হতে পারে, বা কেউ তার সঙ্গে কোনো প্রতারণা হতে পারে, বা তার কোথাও থেকে আর্থিক কোনো কিছু পাওয়ার কথা ছিল সেটা হয়তো সে বর্তমানে পাচ্ছে না বা ভবিষ্যতেও পাওয়ার আশা নেই। সে কিন্তু তার ডেস্টিনেশন দেখতে পাচ্ছে না। অর্থাৎ এই বর্তমানের পরিস্থিতি থেকে বেরোনোর কোনো রাস্তা সে পাচ্ছে না। এর পরের কার্ডটাও কিন্তু তাই এসেছে। এখানে দেখুন শর্টস দিয়ে গেঁথে রাখা হয়েছে, মেয়েটিকে শর্টস দিয়ে ঘিরে রাখা হয়েছে, তার চোখ বেঁধে দেওয়া হয়েছে, হাত বেঁধে দেওয়া হয়েছে। এখানে কিন্তু জলধারা রয়েছে। অর্থাৎ
এই সব ক্ষেত্রে যারা স্পিরিচুয়াল এইরকম পরিস্থিতিতে তারাই শুধু সেই বিপদ থেকে বাঁচতে পারে। আর যাদের মনে কুকর্মে যারা লিপ্ত হয় এবং যাদের মন এবং মস্তিষ্ক অপবিত্র, তারা কিন্তু তখন আরও ভুল করে বসে। এইরকম পরিস্থিতিতে তারা আরও পাপ কাজে লিপ্ত হয়। এর ফলে তারা কিন্তু নিজের রাস্তা নিজেই বন্ধ করে ফেলে। এই বিপদ থেকে উদ্ধার হতে গিয়ে তারা আরও বড় বিপদে এসে পড়ে। আপনার শত্রুরও বর্তমানে সেই অবস্থাটাই হয়েছে। সে এই আর্থিক দুরবস্থা থেকে বের হওয়ার জন্য সে হয়তো লোভের বশবর্তী হয়ে এমন কিছু করে বসেছে যা কিনা তার জন্য আরও বিপর্যয় ডেকে নিয়ে এসেছে। সে কিন্তু ছোট কিছুকে পাওয়ার জন্য বড় রকম মূল্য তাকে চোকাতে হয়েছে। এর পরের কার্ড এসেছে 3 অফ ওয়ান্স। এইখানে একজন ব্যক্তি সে দাঁড়িয়ে ওয়েট করছে কখন তার বোর্ড আসবে, সে এইখান থেকে চলে যাবে। তো আপনার শত্রুর জীবনেও বর্তমানে এমন অবস্থা, সে যেখানে রয়েছে তার আর্থিক পরিস্থিতির জন্যই হতে পারে, তার দেনা হয়েছে, হতে পারে তার কাছে লোকেরা তাগদা করছে, সেই সব তাগাদা থেকে বাঁচার জন্য, বা এমন হতে পারে যে ব্যাংকে কোনো লোন রয়েছে, সেই লোন সে শোধ করতে পারছে না, সেই জন্য হয়তো সে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। এমনও হতে পারে কারুর থেকে সে টাকা ধার নিয়েছিল, সেই টাকা সে ফেরাতে পারছে না, তারা তাগাদা দেওয়ার ফলে সে এই জায়গা ছেড়ে অন্য জায়গায় লুকিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছে। এর পরের কার্ড এসেছে 5 অফ পেন্টিকেলস। এইখানে সে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। আপনার সেই শত্রুটি কারুর সাহায্য সে পাচ্ছে না। এখানে 5 অফ পেন্টিকেলস দেখুন, এরা কিন্তু একটা চার্চের পাশ দিয়ে যাচ্ছে, চার্চে তবুও তাদের জায়গা হচ্ছে না, তারা এমনই পাপিষ্ঠ। তো আপনার সেই পাপিষ্ঠ শত্রুটিও কিন্তু বর্তমানে এইরকম পরিস্থিতির শিকার হয়েছে। সে আর্থিক দিক থেকে শুধু বিপন্ন নয়, সে হয়তো কারোর সাহায্যটুকু পাচ্ছে না, মেন্টাল সাপোর্টটুকুও সে পাচ্ছে না। সে বর্তমানে নিজেকে হয়তো বিপন্ন অনুভব করছে। সে আর্থিক, মানসিক, শারীরিক সব দিকেই সে বিপন্ন বর্তমানে। এইবার দেখব সেই শত্রুটি কে। আর্থিক দিক থেকে বিপন্ন হলে এইরকম বিপন্নতা তো আসা স্বাভাবিক, শারীরিক, মানসিক সব দিকেই তখন সমস্যা দেখা দেয়। হতে পারে সে নিজের সাধারণ যে জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু হয়তো তার বর্তমানে তার হাতে কিছু। আবারও এই কার্ডটা এর আগেও একদিন রিভার্সে এসেছিল, আজকেও রিভার্সে এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Eight of Cups, Devil, 7 of Swords, 2 of Pentacles, 3 of Pentacles। এইখানে প্রথম কার্ডটাই এসেছে কুইন অফ ওয়ান্স, রিভার্সে এসেছে। কুইন অফ ওয়ান্স হচ্ছে এমন একজন কুইন যে কিনা খুবই প্যাশনেট, সে নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করে, তাকে দেখে সবাই আকৃষ্ট হয় এমন একজন মহিলা। যেহেতু এটা রিভার্সে এসেছে, আপনার জীবনের সেই মহিলা শত্রুটি যে কিনা হয়তো বিপরীত লিঙ্গের ব্যক্তিদের তার সৌন্দর্য দ্বারা সে আকৃষ্ট করতে বা সিডিউস করার ক্ষমতা রয়েছে, এমন কোনো মহিলা যে কিনা সাজতে গুজতে খুব ভালোবাসে, এমন কোনো মহিলা শত্রু হতে পারে। সে বর্তমানে এইরকম আর্থিক পরিস্থিতিতে রয়েছে। এখানে হতে পারে আপনার এক্স বা আপনার পরিবারে থাকা সেই মহিলা শত্রুটিও হতে পারে। সে হয়তো এর আগে তার এমন গর্ব ছিল যে সে নিজেকে ভাবে যে সে সকলের থেকে সুন্দরী, সে অন্যের চোখে সুন্দর হোক বা না হোক, সে নিজেকে সকলের থেকে সুন্দরী ভাবে, এমন কোনো মহিলা। এর পরের যে কার্ড এসেছে 8 অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি হতে পারে আপনার জীবনে এমন কেউ যে কিনা আপনার জীবন থেকে মূল্যবান কোনো কিছু কেড়ে নিয়েছে, কোনো সম্পর্ক নষ্ট হওয়ার জন্য সেই ব্যক্তিটি দায়ী। এখানে পুরুষ মহিলা যে কেউ হতে পারে, আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, সেই ব্যক্তিটি এমন কেউ যে কিনা আপনার মূল্যবান কোনো সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে সেই ব্যক্তিটি দায়ী। তারও কিন্তু বর্তমানে এইরকম খারাপ পরিস্থিতিতে রয়েছে।
আপনি হয়তো সেই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে বাদ দিতে বাধ্য হয়েছেন, কারণ সে আপনার জীবনকে ছারখার করে দিচ্ছিল। টক্সিক আপনি কোনো রিলেশনশিপে ছিলেন, সেই ব্যক্তিটিকে সেই জন্য আপনি নিজেই হয়তো ছেড়ে চলে গিয়েছেন। সেই ব্যক্তিটিও কিন্তু বর্তমানে এইরকম অবস্থায় রয়েছে। এর পরের কার্ড এসেছে ডেভিল। এইখানে নো ডাউট আপনার কার্মিক পার্টনার, আপনার কার্মিক হাজব্যান্ড, কার্মিক ওয়াইফ, কার্মিক গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, সেই ব্যক্তিটি আপনার কার্মিক ব্যক্তি ছিল। তাকে ঈশ্বর আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। তিনি আপনাকে প্রচুর কাঁদিয়েছেন, তিনি আপনাকে শারীরিক মানসিক সব রকম নির্যাতন করেছেন, এমন কোনো মহিলা বা পুরুষ। সেই ব্যক্তিটিও কিন্তু বর্তমানে সেই রকম তার জীবনে এই রকম অবস্থার সম্মুখীন হয়েছে। আর্থিক দিক থেকে সে বিপন্ন, এবং সে আর্থিক দিক থেকে বিপন্ন হওয়ার ফলে শারীরিক মানসিক সব দিক থেকেই সে বিপন্ন। এর পরের কার্ড এসেছে 7 অফ শর্টস। এখানে কেউ যদি আপনার সঙ্গে টাকা পয়সা নিয়ে, ধন সম্পত্তি নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে বিশ্বাসঘাতকতা করে থাকে আপনার পরিচিতের মধ্যে কেউ, তাহলে সেই ব্যক্তিটিও কিন্তু তার পাপের সাজা হিসেবে এইসব পাচ্ছে। নো ডাউট এইখানে সেই ব্যক্তিটি আপনার একসময় খুব পরিচিত ছিল, আপনার সঙ্গে সখ্যতা ছিল, সে আপনার সঙ্গে বিট্রে করেছে, আপনি হয়তো এর ফলে হয়তো আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে। বর্তমানে সে তার জীবনেও কিন্তু সে কর্মফল হিসেবে এই রকম পরিস্থিতির শিকার হয়েছে। এর পরের কার্ড এসেছে 2 অফ পেন্টিকলস। এখানে সেই ব্যক্তিটি আগে হয়তো আপনার সেই শত্রুটির জীবনে আর্থিক দিক থেকে ভালো ছিল, সে আর্থিক দিক থেকে হয়তো তার ব্যালেন্স ছিল, তার জীবনে হয়তো ঠিকঠাক জীবনযাপন সে করতে পারছিল। কারুর ক্ষেত্রে হয়তো সেই শত্রুটির জীবনে আর্থিক পরিস্থিতি একটু সাধারণ লোকের থেকে সে একটু সম্পন্ন ব্যক্তি হতে পারে, কিন্তু সে আপনার সঙ্গে এমনটা করার ফলে বা অন্য কারোর সঙ্গে এই শত্রুতা করার ফলে তার কর্মফল সে খারাপ করেছে, করার ফলে বর্তমানে সে তার কর্মের ফল ভোগ করছে। তার আর্থিক পরিস্থিতি বর্তমানে টলমলো অবস্থায় রয়েছে। এর পরের কার্ড এসেছে 3 অফ পেন্টিকলস। এইখানে 3 অফ পেন্টিকলস আসার মানে আপনার কোনো কলিগ হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে, যিনি কিনা একসময় আপনার সঙ্গে শত্রুতা করেছে, হতে পারে আপনার সঙ্গে আপনার প্রমোশন হওয়ার কথা ছিল, সেই ব্যক্তিটি হয়তো আপনার নামে কিছু কলকাঠি নেড়ে সে নিজে সেই প্রমোশনটা নিয়ে নিয়েছে। বা আপনার এমন কোনো বন্ধু যে কিনা কোনো কারণেই হোক, যে কোনো প্রকারেই হোক না কেন, আপনার সঙ্গে প্রতারণা করেছে, তার জীবনেও কিন্তু সেও কিন্তু বর্তমানে আর্থিক বিপন্নতার মাঝখান দিয়ে সে যাচ্ছে, এবং সে কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে কি গাইডেন্স রয়েছে। Harmony number 1, transformation. হিলিং, জানি না এটাতেও আবার রেস্ট্রিকশান চলে আসে কিনা। প্রথম কার্ডটাই এসেছে হারমোনি। এইখানে একজন ব্যক্তি সে কিন্তু সমুদ্রে যেন চান করছে, এমন মনে হচ্ছে। তার হার্ট চক্রার সঙ্গে, এখানে ডলফিনের সঙ্গে সে খেলা করছে। অ্যাকচুয়ালি এটা তার ইলিউশনে হতে পারে। সে তার মনে কি সুন্দর একটা প্রশান্তি রয়েছে, সে মানসিক দিক থেকে সে একদম স্যাটিসফাইড। সে কিন্তু তাদের সঙ্গে যেন খেলা করে সে স্বর্গীয় আনন্দ উপভোগ করছে। তো আপনার জীবনেও যদি আপনি বর্তমানে এমন কোনো কঠিন পরিস্থিতির মাঝখানে থেকে থাকেন, বা আপনার জীবনের ভার যেন আপনার জীবনকে মনে হচ্ছে, আপনার জীবনেও যেন কোনো খুশি নেই, তো আপনি সাধারণ কিছুর থেকেও কিন্তু আপনি খুশি খুঁজে বের করতে পারেন। আপনার জীবনে এমন ভালো লাগার কোনো না কোনো বিষয় তো অবশ্যই রয়েছে, তো সেটা নিয়ে আপনি কিছু করুন, দেখবেন আপনার আপনার মনের যে আনন্দ সেটা আপনি অনুভব করতে পারবেন, এবং এর ফলে আপনার মানসিক শান্তি আপনার মধ্যে যদি মানসিক শান্তি আসে, তাহলে অটোমেটিকলি আপনার জীবনের পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে আপনার খুবই সহজ হবে। তো আপনি এই রকম পরিস্থিতিতে নিজেকে একটু হালকা রাখার চেষ্টা করুন, আপনার মনের ভারকে একটু কম করুন। অনেকেরই হয়তো দেখবেন শিশুদের সঙ্গে খেললেও মনের ভার হালকা হয়ে যায়, গান শুনলে বা এমন কিছু করলে। আপনার যদি এমন কিছু করলে আপনার মনের ভার হালকা হয়, তাহলে আপনি সেটা করতে পারেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে
ট্রান্সফরমেশন, এইখানে অনেকের জীবনেই হয়তো আপনি ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন। যারা এই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যান তাদের জীবনে প্রচুর রকমের কি বলবো, একটা সমস্যার মোকাবেলা না করতে করতে আরেকটা সমস্যা চলে আসে। এই সময় এই ট্রান্সফরমেশনের সময় সমস্ত রকমের জীবনের ঝুট ঝামেলা আসে। অনেকের জীবনেই হয়তো আপনারা এখন ওই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন, সেই জন্যই আপনার জীবনে এত ঝক্কি ঝামেলা আসছে। আপনি বিশ্বাস রাখুন নিজের উপর, ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, সঠিক পথে এগিয়ে যান, সততার সঙ্গে এগিয়ে যান। এই ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে গিয়েই কিন্তু আপনি একটা নতুন মানুষে পরিণত হবেন। এর পরেই কিন্তু আপনার জীবনের পরের যে ধাপ, ধীরে ধীরে আপনার জীবনে সব কিছু দেখবেন যেন গুছিয়ে আসছে, এবং আপনি যেন সব কিছু আপনার যে ডেস্টিনেশন সেটা যেন আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনার সাকসেসের রাস্তাটা ধীরে 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 যেন প্রশস্ত হচ্ছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য মাইজার। এখানে মাইজার কার্ডের দেখুন একজন বয়স্ক মহিলাকে দেখানো হয়েছে, সে তার ধন সম্পত্তিকে আঁকড়ে ধরেছে। এইখানে আপনার মধ্যেও যদি এমন কিছু মূল্যবান সম্পদ থাকে, যেমন আপনার মধ্যে কোনো জ্ঞান থাকতে পারে, আপনার এমনও হতে পারে, শুধু ধন দৌলতের কথা বলছি না, এখানে আপনার মধ্যে কোনো জ্ঞান রয়েছে, আপনার মধ্যে কোনো শিল্পকলা রয়েছে, যা কিনা আপনি অন্যেরকে যদি আপনি এভাবে নিজের মধ্যে আঁকড়ে ধরে না রেখে যদি অন্যদের সঙ্গে বিলিয়ে দেন, দেখবেন তা যেন আরও দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। তো আপনি যদি এমন কিছু করে আপনার মধ্যে থেকে থাকে, আপনি যদি কোনো শিল্পকলা নিয়ে কাজ করেন, তাহলে আপনি অন্যদের কাছে সেটা বিলিয়ে দিন, দেখবেন আপনার কাছে সেটা দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এইখানে একজন এর আগে একটা এই কার্ডটা এসেছিল, আমি এই কথাটাই বলছিলাম, তো উনি আবার কমেন্ট সেকশানে লিখেছিলেন যে শুধু শুধু বিলোলে কি আসবে টাকা পয়সা ছাড়া। আমি সেটা বলছি না, মিনিমাম আপনার যদি ফিস কিছু থাকে সেটা নিন, কিন্তু আপনি আঁকড়ে ধরে বসে থাকবেন না। সম্ভব হলে ফ্রিতে করুন, আর যদি সম্ভব না হয় তো কোনো কিছুর আর্থিক মূল্যের বিনিময়ে করুন। আপনার জীবনে সব কিছু দ্বিগুণ হয়ে ফিরে আসবে। এখানে নো ডাউট অনেকেই হয়তো টিচার, বা আপনার মধ্যে এমন কিছু না কিছু জিনিস রয়েছে যা কিনা সেটা সকলের সঙ্গে মেলে ধরা, যদি আপনি মেলে ধরেন সেটা হয়তো অন্যেরাও উপকৃত হবে আপনার দ্বারা, তো সেটা আপনি করতে পারেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে হিলিং। এখানে হিলিং কার্ড আসার মানে হচ্ছে অনেকেই হয়তো বর্তমানে শারীরিক বা মানসিক কোনো খারাপ পরিস্থিতির মাঝখানে থেকে থাকতে পারেন, আপনার জন্য হিলিং আসছে। অনেকে কারোর যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থেকে থাকে, তো আপনার জন্য হিলিং আসছে। আপনি খুব শিগগিরই সেই অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন, এবং মানসিক দিক থেকে কিন্তু আপনি শান্তি পেতে পারেন। এতদিন যাবৎ যদি আপনি কোনো মানসিক অশান্তিতে ভুগে থাকেন, তো আপনার জন্য সেখানেও হিলিং আসছে। আপনি এবার আপনার সেই মানসিক অশান্তি দূর হতে চলেছে, আপনার মনে শান্তি ফিরে আসতে চলেছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।